গুড মর্নিং। আমি কিন্তু আবার আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ কিন্তু খুব খুব মনটা খারাপ, মানে আজকে আমি পড়াতেও পারিনি, কারণ এইরকম একটা মর্মান্তিক ঘটনা আমাদের খুবই কাছাকাছি, মানে গোপালপুরে, কাঁকসা থানা গোপালপুরেই, এবং খুব কাছাকাছি মানে ঘটনাটা ঘটেছে। এবং আমিও ঠিকমতো জানতাম না, আমি কালকেই জাস্ট শুনলাম যে এত মর্মান্তিক ঘটনা, যে বেচারি কম বয়স, তার বাড়ি হচ্ছে বিষ্ণুপুর, বাঁকুড়া জেলার এরকম, এবং ওর নাম হচ্ছে মন্দিরা পাল। আর ওদের পরিবার সত্যি ভীষণভাবে ভেঙে পড়েছে, এবং ওর মাও ভীষণ কান্নাকাটি করছে যে আমি এত কষ্ট করে লেখাপড়া শেখালাম মেয়েকে, তারপর নিজেদের সামর্থ্যর বাইরে বেচারিরা করেছে। এবং মেয়েটি চাকরিও পেয়েছিল সনকা হসপিটালে, আমাদেরই এখানে সনকা হসপিটালে। তো নার্সের কাজ করতো, নার্স সিস্টার ছিল। তো হঠাৎ করে সেই মঙ্গলবার দিন ঘটনাটা ঘটে রাত্রিতে, এবং লাস্ট ওর মায়ের সঙ্গে কথা হয় সেটা মঙ্গলবার সন্ধ্যের দিকে, যে মা আমি এখানে ভালো আছি, যেমন নর্মাল মানুষের সাথে মায়ের সাথে যেমন নর্মালি কথা হয় সেভাবেই কথা হয়েছে। এবং সেই মা বলছে আমি সেই লাস্ট ওর গলাটা আমি শুনলাম, এবং আমি ভাবতে পারিনি যে আমার মেয়ে এইভাবে চলে যাবে আমাদেরকে ছেড়ে। এবং খুব কষ্ট করে আমরা পড়াশুনো শিখিয়েছি, মেয়েও খুব ভালো ছিল, কারোর সাথেই মানে বিশেষভাবে মানে যে ঝগড়াঝাটি বলুন বা ঝামেলা এসব করতো না, এবং খুব আস্তে গলা ছিল, ভীষণ শান্ত মেয়ে। সেই মেয়েটি আজকে আমাদের মধ্যে নেই, এবং পৃথিবী ছেড়ে আজকে চলে গেছে। এবং সত্যি খুব মর্মান্তিক ঘটনা, এবং সান্ত্বনা দেওয়ারও কিছু নেই। কিন্তু এই আজকে ভিডিওটা আমি এই কারণেই নিয়ে এলাম যে এই ২৬ সালটা যবের থেকে ঢুকেছে বুঝলেন, তবের থেকে শুধু মৃত্যু মৃত্যু, মানে পাগল হয়ে যাচ্ছি শুনে শুনে। শুধু কাগজ খুলবেন, সোশ্যাল মিডিয়া দেখবেন, বা ইভেন টিভি দেখবেন, সর্বত্র শুধু এই মৃত্যুর ঘটনা, কিছু না কিছু ঘটনা লেগেই আছে। তো সত্যি মানে এই ২৬ সালটা আমার মনে হয়, আমার দিক দিয়ে মনে হয় খুব ভালো কাটবে কি না জানি না, কারোরই কাটছে না, শুধু মৃত্যু সংবাদই পাচ্ছি, এবং খুব কম বয়সে ছেলেমেয়েরা চলে যাচ্ছে। তো এই ঘটনাটা জানি না, যে সবাই বলছে ৮তলার থেকে পড়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে ১২তলার বিল্ডিং, তো ওখানে আবাসন, ওখানেও ভাড়া থাকতো। তো কেউ বলছে পড়ে গেছে, এবং পড়ে যাওয়ার পরে ঝোড়ের মধ্যে ওকে রক্তাক্ত অবস্থায় বডি পাওয়া গেছে। এবং অনেকেই সন্দেহ করছে, এবং বাড়ির লোকরাও সন্দেহ করছে যে এটা অস্বাভাবিক মৃত্যু, স্বাভাবিক নয়। কারণ আমার বোন ভীষণ ভালো, এবং আবার অনেকেও বলছে, মানে এখনও অবধি তদন্ত চলছে, কোনো পোস্টমর্টম রিপোর্ট ছাড়া তো কোনো কিছু বোঝা যাবে না। এবং পুলিশ বাহিনীও নেমে গেছে, মানে রাস্তাতেও প্রচুর পুলিশ থাকছে সবসময়তে। তো এই যে ঘটনাগুলো ঘটছে চারদিকে, তো এগুলো যে কি কোথায় গিয়ে দাঁড়াবে বা কোথায় গিয়ে পৌঁছাবে, এই কম বয়সী ছেলেমেয়েরা এখনও তাদের জীবনের শুরুটাই হলো না, শেষ হওয়া তো দূরের কথা, তারা আজকে আমাদের ছেড়ে চলে যাচ্ছে। তো সে বেচারি অনেক আশা নিয়ে এখানে এসেছিল, এবং চাকরিও করছিল আমাদের গোপালপুরে, হাট বাজারও করতে যেত। তো অনেক মেয়েরা এখানে থাকে, অনেক নার্সরা এখানে থাকে, সনকার সমস্ত হসপিটালের স্টাফরাই এখানে থাকে। তার মধ্যেখানে এই দুর্ঘটনাটা ঘটে গেল, এবং সাংঘাতিক একটা মর্মান্তিক ঘটনা যাকে বলে। তো এখন অবধি তদন্তে কিছুই জানা যাচ্ছে না যে কি ঘটেছে জিনিসটা। তো হয়তো আস্তে আস্তে সবই জানা যাবে, এবং অনেকেই নানা রকম সন্দেহ তাদের মনের মধ্যে মানে আসছে, যে মার্ডার না ও এমনি সুসাইড করেছে, সেটাও এখন ঠিকমতো জানা যাচ্ছে না। তবে যেটুকুনি শুনলাম যে ৮তলার থেকে না ১২তলার থেকে পড়ে গেছে, আবার কেউ বলছে না ঝোড়ের মধ্যে ওর বডি পাওয়া গেছে। তো যাই হোক, এখন অবধি তদন্ত চলছে, জানি না তদন্তে কি আসবে। তবে আমার যেটুকু মনে হয় যে এইভাবে ছোট্ট ছোট্ট ফুলগুলো আমাদের মধ্যে ঝরে চলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এবং সত্যি আমরা ভীষণভাবে কষ্ট পাচ্ছি যে আমাদের সমাজটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, আজকে কোথায় পৌঁছাচ্ছে। হ্যাঁ, এই ২৬ সালটা আমার তো মনে হয় একদমই ভালো না, বরং ২৫ সাল অনেক ভালো ছিল। এই ২৬ সাল ঢোকার পর থেকে কিন্তু মানে শুধু মৃত্যুর সংবাদটাই আমরা পেয়ে যাচ্ছি, এবং ভালোও লাগছে না, বুঝতেই পারছেন, কারো না কারো সন্তান তো চলে গেছে, মায়ের কোল ফাঁকা হয়ে গেছে। এবং আমাদের সত্যি, আমরা তো মানুষ, এইগুলো শুনলে সত্যি খুবই খারাপ লাগে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে আমাকে
ফলো করবেন এবং লাইক করবেন। টাটা।